খার্ক দ্বীপ দখল করে ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চান ডোনাল্ড ট্রাম্প। ইরান বলছে খার্ক দ্বীপে হামলা চালালে কেউ জীবিত ফিরে যাবে না। আমেরিকার যুদ্ধবিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন। ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা আবারও দিল ব্রিটেন। ইসরায়েলের গোয়েন্দা কার্যালয় ও সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর দফায় দফায় রকেট হামলা। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি তানজিনা অন্ত। ইরানের খার্ক দ্বীপ দখল করে দেশটির জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, তার দেশের কিছু বোকা মানুষ এর বিরোধিতা করছে। ট্রাম্প জানান, ইরান নিয়ে তার পরিকল্পনা ভেনেজুয়েলার মতন না। এদিকে ইরান বলছে, খার্ক দ্বীপে যারাই হামলা চালাবে তারা আর জীবিত ফিরে যাবে না। ইরানের সর্বোচ্চ নেতাদের হত্যা করে শাসন ব্যবস্থার পরিবর্তন আনা হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার এয়ারফোর্স ওয়ানে তিনি বলেন, বর্তমানে তিনি ইরানে যাদের সাথে কাজ করছেন তারা আগের চেয়ে ভিন্ন এবং তাদের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। আমরা ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন এনেছি, কারণ আগের শাসন ব্যবস্থাটি ধ্বংস হয়ে গেছে। তারা সবাই মৃত। নতুনদের সাথে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখা যাক এর ফলাফল কি হয়। তবে তারা খুবই ভালো। আলোচনা খুব সুন্দরভাবে এগোচ্ছে। আমরা তাদের সাথে সরাসরি ও পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। এদিকে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইরানে জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সাথে ইরানের খার্ক দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। ট্রাম্প সরাসরি বলেন, ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে তিনি মরিয়া, তবে তাকে বাধা দিচ্ছে আমেরিকার বোকা কিছু মানুষ। বিশ্লেষকদের মতে, ইরানে আমেরিকার সম্ভাব্য স্থল অভিযানের অন্যতম লক্ষ্য ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল করা। তবে ইরান দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত এবং যার জন্য আমেরিকার বাহিনী বড় হুমকিতেও পড়তে পারে। খার্ক দ্বীপে যারাই হামলা চালাবে তারা আর জীবিত ফিরবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজা। সেই সাথে ওয়াশিংটনের এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে আমেরিকার সামরিক অভিযানের উদ্দেশ্য স্পষ্ট করার দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। চলমান যুদ্ধে ট্রাম্পের কৌশল নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেছেন, ট্রাম্পের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করেছে। ইরান যুদ্ধ সম্পর্কে আমরা নিশ্চিত ধারণা পেতে চাই। ইরানি শাসনের প্রতি আমাদের চরম ঘৃণা রয়েছে। তবে এই সংঘাত কি শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য? প্রথমত, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, যা পূরণ হয়েছে। হিজবুল্লাহ, হামাস এবং হুথিদের মতো প্রক্সিদের আঘাত করায় তারা যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে। তবে ইতিহাস আমাদের খুব স্পষ্টভাবে বলে, বাইরে থেকে শাসন ব্যবস্থার পরিবর্তন খুবই কঠিন। তাই আমি মনে করি আমেরিকার এই পদক্ষেপে এটি ঘটবে কিনা তা স্পষ্টভাবে তুলে ধরা উচিত ওয়াশিংটনের। The third was regime change, and I think that very clearly history tells us that regime change imposed from outside is very difficult. ইরান যুদ্ধে আমেরিকার ফাইটার জেটের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিল স্পেন। ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধের কথা জানিয়ে এর আগে বিমান ঘাঁটি ব্যবহারেও ওয়াশিংটনকে অনুমতি দেয়নি দেশটি। ইরানে আমেরিকার যুদ্ধের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিল নেটো জোটের দেশ স্পেন। এবার সংঘাতে আমেরিকার ফাইটার জেটের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে মাদ্রিদ। গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আমেরিকার যুদ্ধের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। পার্লামেন্টে দাঁড়িয়ে ট্রাম্পের শুরু করা যুদ্ধকে অবৈধ বলে মন্তব্য করেন তিনি। জানান, ইরানে হামলা চালাতে স্পেনের রোটা বা মোরন সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে না আমেরিকার বাহিনী।
আপনারা জানেন যে অবৈধ এই যুদ্ধে আমাদের বিমান ঘাঁটি ব্যবহারে আমেরিকাকে অনুমোদন দেয়া হয়নি। ইরান যুদ্ধের জন্য তাদের সব ধরনের ফ্লাইট পরিকল্পনা নাকচ করা হয়েছে, যার মধ্যে রিফুয়েলিং এয়ারক্রাফট সুবিধাও রয়েছে। এটা সহজ ছিল না, আমি মনে করি আমরা তা করতে পেরেছি, কারণ এই ঘাঁটিগুলো পরিচালনার জন্য যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে তা এর অনুমোদন দেয়, এবং আমরা একটি সার্বভৌম দেশ যারা অবৈধ যুদ্ধে অংশ নিতে চায় না। সোমবার মাদ্রিদের সামরিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো আকাশসীমা বন্ধের এই খবর প্রকাশ করে। জানানো হয়, ইরানে হামলা চালাতে আমেরিকার যুদ্ধবিমান এখন আর নেটো মিত্র স্পেনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। তারা কোনো সামরিক ঘাঁটিতে অবতরণ করার অনুমতিও পাবে না, তবে জরুরি কোনো অবস্থায় এই বিধিনিষেধের বাইরে থাকবে। আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিয়ে কোনো বার্তা দেয়নি স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, তবে এতে আমেরিকার সাথে উত্তেজনা আরও বাড়বে কিনা সেই প্রশ্নের জবাবে স্পেনের অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে এককভাবে শুরু করা এই যুদ্ধে কোনোভাবেই অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধ নিয়ে ইউরোপের মিত্র দেশগুলোর সাথে তীব্র টানাপোড়েন চলছে আমেরিকার। তবে ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলো নমনীয় হলেও কঠোর অবস্থান ধরে রেখেছে স্পেন। হোয়াইট হাউসের প্রতিক্রিয়া বা ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুঁশিয়ারিতেও টলছে না পেড্রো সানচেজের সরকার। ইরানে হামলাকে বেপরোয়া, অবৈধ বলে তীব্র সমালোচনাও করছে দেশটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের যুদ্ধে ব্রিটেন জড়াবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির প্রচারণায় যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তিনি। স্টারমার জানান, হরমুজ খুলে দিতে ব্রিটেনের করণীয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে সরকারে। ইউক্রেনের যুদ্ধের 4 বছরের বেশি পেরিয়েছে। অন্যদিকে এখন ইরান যুদ্ধ ব্যাপক উদ্বেগ নিয়ে এসেছে। মানুষ তাদের ফোনের দিকে তাকিয়ে দেখছে এই যুদ্ধ আরো বড় আকার নেবে কিনা, নাগরিকদের ওপর এর কী প্রভাব ফেলবে তা নিয়ে তারা চিন্তিত। তাই আমাদের সরকারের অবস্থান স্পষ্ট করা জরুরি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এটা আমাদের যুদ্ধ নয় এবং এটাতে আমরা জড়াতে যাচ্ছি না। আমরা অবশ্যই নিজেদের ও মিত্রদের রক্ষা করব। ব্রিটিশ নাগরিক ও মিত্রদের প্রতিরক্ষায় আমরা প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছি। হরমুজ খুলে দিতে আমরা কি করতে পারি তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে, কিন্তু আমরা যুদ্ধে জড়াতে যাচ্ছি না। বিরোধীরা চাইছে আমরা যেন নেটো সদস্যপদ ত্যাগ করি, পুতিনের সাথে পরমাণু প্রতিরোধ সক্ষমতা নিয়ে চুক্তি করি। এটা গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের মূল্যবোধ ও নীতিতে ঠিক থাকি এবং এমন নেতৃত্ব প্রদর্শন করি যা এই সময়ে প্রয়োজন। তাই নির্বাচনে লেবারের পক্ষে ভোট দিন। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা চরম উত্তেজনার মাঝে বিশ্বজুড়ে যে প্রশ্নগুলো উঠছে, এর অন্যতম, আমেরিকা কি ইরান বা মধ্যপ্রাচ্য থেকে সরে দাঁড়াবে? বিশ্লেষকদের মতে ওয়াশিংটন এখন এমন এক অচলাবস্থায় রয়েছে যেখানে তাদের যে কোনো সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে বড় ধরনের ধস নামাতে পারে। আমেরিকা যদি মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহার করে, তবে প্রথম ধাপে উপসাগরীয় দেশগুলো ইরানের প্রভাব বলয়ে চলে যাবে, যার ধারাবাহিকতায় ভেঙে পড়তে পারে পেট্রোডলার ব্যবস্থা, এশিয়ায় দেখা দিতে পারে সামরিক অস্থিরতা এবং পরিশেষে বিশ্ব রিজার্ভ কারেন্সি হিসেবে আমেরিকান ডলার তার আধিপত্য হারাতে পারে। আজারবাইজান ভিত্তিক সংবাদ মাধ্যম news.az ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এমন আলোচনা উঠে এসেছে। তবে এমনটা ঘটে যাওয়ার যে বাস্তবতা তা অনেক বেশি জটিল। ওয়াশিংটন কৌশলগত অগ্রাধিকার পরিবর্তন করছে। তারা এখন মধ্যপ্রাচ্যের চেয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চায়নার সাথে প্রতিযোগিতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে একে পুরোপুরি সরে যাওয়া বলাটা হবে অতিরঞ্জিত, কারণ এই অঞ্চলে আমেরিকার শক্তিশালী সামরিক ঘাঁটি এবং মিত্ররা এখনও সক্রিয়। পেট্রোডলার বা ডলারের আধিপত্য নিয়ে যে শঙ্কা রয়েছে তা তাৎক্ষণিক নয়, কারণ বৈশ্বিক আর্থিক কাঠামো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। অন্যদিকে হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথ হলেও ইরান একে একমাত্র অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না। আমেরিকা ও তার মিত্ররা দীর্ঘকাল ধরে বিকল্প পথ এবং জ্বালানি মজুতের সক্ষমতা তৈরি করে রেখেছে। এদিকে জাপান বা সাউথ কোরিয়ার সামরিক প্রস্তুতি কিংবা নেটোর সম্প্রসারণ এসবই শুধু মধ্যপ্রাচ্যের উপর নির্ভর করে না, বরং এগুলো নিজ নিজ অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে যুক্ত।
বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপ এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। ইরান একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ চাবিকাঠি তাদের হাতে থাকলেও তাদের ক্ষমতা নিরঙ্কুশ নয়। আমেরিকা এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখে থাকলেও বিশ্ব ব্যবস্থা এখনই ভেঙে পড়ার কোনো অকাট্য প্রমাণ নেই, বরং বিশ্ব এখন এক বহুমুখী বা মাল্টিপোলার ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে রবিবার রাতভর জোরালো বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে তেহরান অন্ধকারে ডুবে যায়। পরে তা মেরামত করা হলে আবারও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দে জেগে ওঠেন তেহরানবাসী। শহরটির রে এলাকায় বড় ধরনের বিস্ফোরণের খবর জানিয়েছে ফার্স্ট নিউজ। পুরো তেহরান জুড়ে ইরান সরকারের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। শুধু এক রাতে ইরানের অস্ত্র কারখানাগুলোতে ৮০টিরও বেশি বোমা বর্ষণের দাবি করেছে আইডিএফ। তেহরানের কাছে একটি বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলার পর কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরটি। তবে ইরান সরকার জানিয়েছে তেহরানের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আংশিক স্বাভাবিক হয়েছে। গত ২৪ ঘন্টায় কারাচ, শিরাজ, কোম, আবাদান এবং তাবরিজেও হামলা হয়েছে। আল জাজিরা জানিয়েছে তাবরিজে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুধু ইরানের সামরিক সদর দপ্তর, পুলিশ স্টেশন বা সরকারি ভবন লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। তবে জনবহুল আবাসিক এলাকাগুলোতেও আঘাত এনেছে আমেরিকা ও ইসরায়েলের শক্তিশালী সব মিসাইল। এসব হামলায় ৬০০-র বেশি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রেড ক্রিসেন্টের ভবন এবং বেশ কয়েকটি হাসপাতালেও হামলার ঘটনা ঘটে। এদিকে আমেরিকা ইসরায়েল সমর্থিত ইরানের নিষিদ্ধ ঘোষিত বিরোধী সংগঠন মুজাহিদিন ই খালকের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। ইরানের বিচার বিভাগের দাবি তারা নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েলের একটি গোয়েন্দা কার্যালয় এবং একটি সামরিক ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। দেশ দুটির সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরান যুদ্ধের লেবানন ফ্রন্টে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। লেবাননের সীমান্ত অঞ্চল থেকে হিজবুল্লাহকে হটাতে ক্রমে লিটানি নদীর দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা। তুমুল লড়াইয়ের মধ্যেই দক্ষিণ লেবাননে স্থল অভিযানের পরিধি আরও বিস্তৃত করতে ইসরায়েলের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সমালোচনা হচ্ছে এর মাধ্যমে লেবাননে গাজার সামরিক পদক্ষেপের মডেল প্রয়োগ করতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সোমবার সকাল থেকেই লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করছে ইসরায়েল। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। লেবাননের ইরান সমর্থিত এ সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরে দেশটির প্রধান গোয়েন্দা সদর দপ্তর মিশার এবং নর্দার্ন কমান্ডের দাদর সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী শহরগুলোতে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে নতুন করেও দফায় দফায় রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ জানাচ্ছে দক্ষিণ লেবাননের তাইবে, বায়াদা এবং কান্তার অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সরাসরি সংঘর্ষ চলছে। এসব লড়াইয়ে তারা ইসরায়েলের বেশ কয়েকটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করারও দাবি করেছে। লেবানন থেকে ছোড়া রকেটে অন্তত ৯ জন ইসরায়েলি সেনা আহত হওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যমও। পাল্টাপাল্টি সংঘর্ষের মধ্যেই দক্ষিণ লেবাননে বিস্ফোরণে জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। তিনি ইন্দোনেশিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটি। এ ঘটনায় আরও ৩ শান্তিরক্ষী আহত হয়েছেন। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে লেবানিজ গণমাধ্যম। নিন্দা জানিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং জাতিসংঘের কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জোর আহ্বান জানান তিনি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের বন্দর নগরী হাইফার জ্বালানি অবকাঠামোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। ইরান ও প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে সংঘাতে দেশটির ৬ষ্ঠ সেনা নিহতের কথা নিশ্চিত করেছে তেল আবিব। এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ড্রোন ও মিসাইল আক্রমণ অব্যাহত রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষার দুর্ভেদ্য দেয়ালে ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। চতুর্দিক ঘিরে আক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা। বন্দরনগরী হাইফার বেজান তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুনের কথা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এর আগে গত সপ্তাহে একই স্থাপনায় হামলা চালিয়েছিল ইরানও। এছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চলে নৌঘাটিতেও অত্যাধুনিক মিসাইল ব্যারেজ ছোড়া হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। সোমবার বেইতলিফে ইসরায়েলি বাহিনীর অবস্থান করা একটি বাড়িতে গাইডেড মিসাইলে আগ্রাসী বাহিনীর বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি বাহিনীটির। ইরান ও হিজবুল্লাহর যৌথ হামলার শিকার হয়েছে মালিকিয়া, কিরায়াত সোমনা, আভিভিমের মতো অঞ্চলগুলো। সোমবার ইসরায়েলের শাফা আমর সহ একাধিক স্থানে মিসাইল হামলা চালিয়েছে ইরান। মরুভূমি অঞ্চল জারুরাতে ইরানি মিসাইলের অংশ শনাক্তের পর তা সরিয়ে নেয় নেতানিয়াহু প্রশাসন। এদিকে যুদ্ধ শুরুর 1 মাসে অন্তত ৬,০০০ মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে নেতানিয়াহু সরকার। গেল ২৪ ঘণ্টাতেই ২৩২ জনের হতাহতের ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের বাইরে যুদ্ধে ২৬১ সেনা আহত হয়েছে। শুধু লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সাথে সংঘাতেই এ পর্যন্ত ৬ সেনা নিহতের কথা নিশ্চিত করেছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় নতুন করে ৫টি মিসাইল শনাক্ত করেছে জর্ডান, নিষ্ক্রিয় করেছে একটি ড্রোনও। ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছেন একজন। কয়েক ঘণ্টায় ৫টি ড্রোন ধ্বংস করেছে সৌদি আরব। নতুন করে ৫টি ড্রোন হামলা ঠেকানোর কথা জানিয়েছে কুয়েত। এদিকে কুয়েতের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার কথা অস্বীকার করেছে ইরান। তেহরানের দাবি, কুয়েতের অবকাঠামোতে এই হামলার জন্য ইসরায়েল দায়ী। হামলার শিকার হয়েছে বাহরাইনও। ২৪ ঘণ্টায় ৭টি ড্রোন হামলা ঠেকানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। বেড়ে চলা সংঘাতে হামলার শিকার হয়েছে ইরাকের মোহাম্মদ আলা বিমান ঘাঁটি। দেশটির একটি যুদ্ধ বিমান ধ্বংস হলেও বিস্তারিত ক্ষয়ক্ষতির কথা জানায়নি বাগদাদ। ইরাক সীমান্তের সামরিক ঘাঁটিগুলো আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে সিরিয়া। ব্যাপক আকারের ড্রোন হামলা চালানো হলেও তার বিস্তারিত কিছু জানায়নি আল সারা সরকার। এদিকে যুদ্ধের নতুন ফ্রন্ট হুথির যোগ দেয়া নিয়ে এখন তোলপাড় চলছে আন্তর্জাতিক অঙ্গনে। বাহিনীটি এখনো বড় ধরনের আক্রমণ না চালালেও দ্বিতীয় দফা হামলায় সংঘাতে যোগ দেয়া নিশ্চিত করে রেখেছে। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাবেল মানদেব প্রণালী বন্ধের জোরালো শঙ্কায় তাই তেলের দাম বাড়ছে লাফিয়ে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেও এখন চরম বিপাকে ইসরায়েল। সামরিক শ্রেষ্ঠত্বের যে দাবি নিয়ে তেল আবিব লড়াই শুরু করেছিল, দীর্ঘস্থায়ী যুদ্ধে তা ফিকে হতে শুরু করেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোই এখন সেনাবাহিনীর জনবল সংকট এবং গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন পরিকল্পনা ব্যর্থ হওয়ার তথ্য সামনে এনেছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক সফলতার পাশাপাশি এই যুদ্ধে জয়ের দ্বারপ্রান্তে চলে যাওয়ার দাবি করে আসছিল ইসরায়েল। কিন্তু এখন তাদের নিজেদের দেশের গণমাধ্যমেই অন্য সুর শোনা যাচ্ছে। ইসরায়েলিরা নিজেদের যে অপরাজেয় মনে করত, সেই দম্ভে এখন ফাটল ধরেছে। প্রথমবারের মতো তাদের মধ্যে হারের ভয় দেখা যাচ্ছে। এক প্রতিবেদনে এসব দাবি করেছে আল জাজিরা। গত ২৫ মার্চ ইসরায়েলের ইজেদিয়ত অহরোনথ পত্রিকা এক প্রতিবেদনে জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার মধ্যে চরম দ্বন্দ্ব চলছে। ইরান সরকারের পতন ঘটানোর যে গোপন পরিকল্পনা তারা করেছিল, তার ব্যর্থতা ঘিরেই এই দ্বন্দ্ব। এর ঠিক ৩ দিন আগে দ্য নিউ ইয়র্ক টাইমস আরও একটি গোপন তথ্য ফাঁস করেছে।
জানুয়ারি মাসে মোসাদ প্রধান ওয়াশিংটনে গিয়ে আমেরিকার কর্মকর্তাদের জানিয়েছিলেন ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার পর সেখানে একটি সফল অভ্যুত্থান ঘটানো সম্ভব। স্পষ্টতই প্রধানমন্ত্রীর সরাসরি সবুজ সংকেত ছাড়া বার্নিয়া এমন স্পর্শকাতর প্রস্তাব নিয়ে ওয়াশিংটনে যেতেন না, কিন্তু সেই পরিকল্পনা কেবল স্বপ্নই রয়ে গেছে। আল জাজিরা বলছে শুধু রাজনীতি নয়, ইসরায়েলি সেনাবাহিনীও এখন সংকটে। সেনাপ্রধান নিজেই সতর্ক করেছেন যে পর্যাপ্ত সেনা না থাকায় তাদের সামরিক বাহিনী যে কোনো সময় ভেঙে পড়তে পারে। যুদ্ধের শুরুতে ইসরায়েলিরা খুব আনন্দে ছিল। তারা ভেবেছিল আমেরিকার সাথে মিলে ইরানকে গুঁড়িয়ে দেবে। তারা ইরানের তেলের ডিপো, গ্যাস ক্ষেত্র আর অনেক গুরুত্বপূর্ণ জায়গায় হামলাও করেছে। কিন্তু ইরান দমে যায়নি। ইরান প্রতিদিন ইসরায়েলে পাল্টা মিসাইল ছুড়েছে। ইসরায়েলিরা এখন সারা দিন সাইরেনের শব্দে প্রাণভয় আশ্রয়কেন্দ্রে ছুটোছুটি করছে। তাদের স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রতিবেদনে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের বিষয়টিও উঠে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয় ইসরায়েল ভেবেছিল লেবাননে হিজবুল্লাহকে তারা অনেক আগেই দুর্বল করে দিয়েছে, কিন্তু হিজবুল্লাহর রকেট হামলা আর লড়াই দেখে ইসরায়েলিরা এখন হতাশ। উত্তর ইসরায়েলের স্থানীয় নেতারা সরকারের কাছে প্রাণভিক্ষা চাইছেন। ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের থাকলেও এই যুদ্ধের শেষ কোথায় তা তারা নিজেরাও জানে না। গাজায় এত রক্তপাত আর ধ্বংসলীলার পরও হামাসকে তারা শেষ করতে পারেনি, বরং নেতানিয়াহুর নামে আন্তর্জাতিক আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় সমস্যা হলো তারা শুধু গায়ের জোরে যুদ্ধ করতে চায়, তাদের কোনো সঠিক শান্তি পরিকল্পনা নেই। ইসরায়েল এখন আমেরিকার ওপর পুরোপুরি নির্ভরশীল, কিন্তু এই যুদ্ধ হয়তো আমেরিকাকেও দুর্বল করে দিচ্ছে। ইসরায়েল আজ যে অহংকার করছে তা হয়তো তাদের এক চরম পতনের দিকে নিয়ে যাচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনার পাকিস্তানের উদ্যোগে পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি আরব, তুর্কি এবং মিশর। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার এক বার্তায় বলেছেন, অংশগ্রহণকারীরা একমত হয়েছেন যে স্থায়ী শান্তি অর্জনের জন্য সংলাপ ও কূটনীতি একমাত্র কার্যকর পথ। We also discuss the possible ways to bring an early and permanent end to the war in the region. এই অঞ্চলে যুদ্ধের দ্রুত অবসান ঘটানোর জন্য আমরা আলোচনা করেছি। সৌদি, মিশর, তুর্কির পররাষ্ট্রমন্ত্রীরা উদ্বেগ জানিয়েছেন, কারণ যুদ্ধের জন্য বড় হুমকিতে এই অঞ্চল। মানুষের জীবন থমকে যাচ্ছে। আমরা একমত হয়েছি যে এই যুদ্ধ কারো পক্ষে নয়, বরং এটি কেবল মৃত্যু আর ধ্বংসই ডেকে আনবে। এই কঠিন সময়ে মুসলিম উম্মার ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান সংঘাতের একটি পূর্ণাঙ্গ এবং স্থায়ী সমাধানের জন্য আগামী দিনগুলোতে দুপক্ষের মধ্যে অর্থপূর্ণ আলোচনার আয়োজন এবং সমন্বয় করতে পারলে পাকিস্তান সম্মানিত বোধ করবে। Pakistan will be honored to host and facilitate meaningful talks between the two sides in coming days for a comprehensive and lasting settlement of the ongoing conflict. I had a detailed telephonic conversation with Chinese Foreign Minister Wang Yi. China fully supports Pakistan's initiative to host Iran-US talks. আমেরিকার সাথে যে কোনো ধরনের মধ্যস্থতার কথা নাকচ করল ইরান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, আমেরিকা যেসব শর্ত দিচ্ছে তা পুরোপুরি অযৌক্তিক ও বাড়াবাড়ি। এখন পর্যন্ত আমেরিকার সাথে আমাদের সরাসরি কোনো মধ্যস্থতা হয়নি। আমেরিকার শর্ত অত্যন্ত বাড়াবাড়ি, অবাস্তব ও অযৌক্তিক। পাকিস্তান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে বৈঠকগুলো করছে সেগুলো আসলে তাদের নিজেদের তৈরি একটি কাঠামোর অংশ। আমরা এই কাঠামোতে অংশগ্রহণ করিনি। 28 ফেব্রুয়ারির আগে হরমুজ কি কখনো বন্ধ ছিল? কয়েক দশক ধরে ইরান পারস্য উপসাগর ও হরমুজ চলাচলে মুক্ত অভিভাবক হিসেবে কাজ করে এসেছে। এখন বিশ্ব যে পরিস্থিতির সামনে তা আমেরিকা ও জিওনিস্ট রেজিমের আগ্রাসনের ফলাফল। তারা ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে যেসব হামলা চালাচ্ছে তা সম্পূর্ণ অবৈধ ও অপরাধ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং IAEA এর 533 নম্বর প্রস্তাব অনুযায়ী এই পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ। এই অপরাধমূলক পদক্ষেপের চেয়েও বেশি দুঃখজনক হলো সংস্থাটি এবং এর মহাপরিচালকের দ্বিচারিতা। আমেরিকা ও ইসরায়েল তাদের অবৈধ আগ্রাসনের জন্য সব ধরনের সুযোগ সুবিধা পাবে। মধ্যপ্রাচ্যে অন্য দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করবে, আর আমাদের সামরিক বাহিনী চুপ করে থাকবে।
প্রত্যেক কর্তৃপক্ষেরই কর্তব্য হলো এই ধরনের ক্ষেত্রে তার সর্বশক্তি দিয়ে জবাব দেয়া। شورای امنیت سازمان ملل هم بر اساس قطعنامه آژانس 533 این اقدام ইরান যুদ্ধ বন্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। কায়রোতে আয়োজিত এক জ্বালানি সম্মেলনে তিনি বলেন, এই রক্তক্ষয়ী সংঘাত থামানোর ক্ষমতা একমাত্র ট্রাম্পেরই রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, আমাদের এই অঞ্চলে বিশেষ করে উপসাগরীয় এলাকায় চলমান যুদ্ধ থামানোর ক্ষমতা একমাত্র আপনারই আছে। আমি কোনো রাজনীতি নয়, বরং মানবিকতার খাতিরে এবং শান্তিপ্রিয় মানুষের পক্ষ থেকে আপনার কাছে এই আবেদন করছি। মিস্টার প্রেসিডেন্ট, আপনি শান্তি পছন্দ করেন এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে এই অনুরোধ জানাচ্ছি। শুধু আমার পক্ষ থেকে নয়, বরং পুরো অঞ্চল এবং সারা বিশ্বের ভয়াবহ পরিণতির কথা ভেবে আমি বলছি, দয়া করে আমাদের সাহায্য করুন। এই যুদ্ধবন্ধে আপনিই বড় ভূমিকা রাখতে পারেন। আমরা আশঙ্কা করছি যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে। এর ফলে বিশ্ব অর্থনীতি এক চরম সংকটের মুখে পড়বে। তাই মিস্টার প্রেসিডেন্ট, প্লিজ এই যুদ্ধ বন্ধ করুন। আপনিই এটি করতে সক্ষম। যুদ্ধ বন্ধ ও মানবিক বিপর্যয় এড়াতে যত দ্রুত সম্ভব আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে চায়না। G7ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতির প্রতিক্রিয়ায় সোমবার সংবাদ সম্মেলনে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আরও বলেছেন, সামরিক পদক্ষেপ কখনোই কোনো সমস্যার মূল সমাধান আনতে পারে না। সামরিক পদক্ষেপ কোনো সমস্যার মূল সমাধান করতে পারে না। দীর্ঘস্থায়ী লড়াই ও উস্কানি কোনো পক্ষেরই স্বার্থের অনুকূল নয়। বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোতে হামলার বিরোধিতা করে বেইজিং। আমরা আবারও সব ধরনের সামরিক অভিযান বন্ধ ও মানবিক বিপর্যয় এড়াতে যত দ্রুত সম্ভব আলোচনা শুরুর আহ্বান জানাই। আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সব শেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।